আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে পকেট কুচির বোকরা তৈরি করবেন খুব সহজ নিয়মে। তো এখানে আমি 3.5 গজ কাপড় নিয়েছি বোকরার জন্য, কালো কাপড়। আমি প্রথমে একটা সাইড থেকে ভাঁজ দিয়ে হাতার কাপড়টা নিতেছি। হাতা আমার লম্বা 25 ইঞ্চি হবে। তা আমি 25 ইঞ্চিতে লম্বা দাগ দিলাম। দাগ দিয়ে প্রথমে হাতার কাপড়টা কেটে তারপরে আমি বডির কাপড়টা নেব। তো আমি এখানে হাতার মোহরের জন্য 3 ইঞ্চি উপরে দাগ দিলাম, আর হাতার ভাঁজটা দিলাম আমি 10 ইঞ্চিতে। যেহেতু আমি হাতার মোহরে দেব 9 ইঞ্চি, বডির মধ্যে মোহরে 9 ইঞ্চি নেব, তো এই জন্য আমি হাতা 10 ইঞ্চিতে ভাঁজ দিয়ে নিচে 3 ইঞ্চি দিয়ে, তো উপরে মোহরার জন্য 6 ইঞ্চি নিয়ে আমি হাতাটা কেটে ফেলতেছি। দেখেন আমি হাতাটা কেটে ফেলতেছি, কারণ আমার বডিতে মোহরা হবে 9 ইঞ্চি, এই জন্য আমি 10 ইঞ্চিতে ভাঁজ দিছি কাপড়টা। আপনারা ভালোভাবে শুনবেন। আর হাতার মোহরে মানে হাতার মাথাটায় আমি 6 ইঞ্চি নিয়েছি। এবার আমি কাপড়টার সরাই নেই, দেখেন কিভাবে আমি এই সাইড থেকে আমি বডিটা নিব। তো এই জন্যে আমার কাটতে একটু উল্টা হইতেছে, তারপরে আপনাদের দেখানোর সাথে আমি কাপড়টা সরাই নেই। তা আমার এখানে বডির আমি প্রথমে ফুটের মাপটা নিয়েছি আমি 7 ইঞ্চি, মানে আমার ফুট হবে 14 ইঞ্চি, আর বডি হবে আমার 10.5 ইঞ্চি। তো আমার এখানে 10.5 ইঞ্চি কাপড়ে রয়েছে। তা আমি 10.5 ইঞ্চিতে বডি নিছি, আর মোহরা তো 9 ইঞ্চি আপনাদেরকে বলিয়ে দিছি। এখন আমি কোমর নেব, যেহেতু বডি নিচে 10.5, তো কোমর নিচে 9.5। তো 9.5 দিয়ে উপরে 1 ইঞ্চি দিয়ে শেপ দিয়ে দিলাম। তো আমি বডিটা কেটে ফেলতেছি। এটা এখন পিছন অথবা পিছনের বডিও করতে পারেন, সামনের বডিও করতে পারেন। আমি একটা বডি আগে কাটিয়ে নিতেছি। তো দেখেন আমি শেপটা কিভাবে দিয়ে কাটতেছি। এখন ঠিক এইভাবে উপরে কাপড়টার মধ্যে আমি এই কাপড়টা বসাইয়ে আরেকটা বডির পার্ট নিয়ে নিব। এখানে এক পার্ট নেওয়া হয়েছে, তো আমি এবার আরেকটা পার্ট নিয়ে নিব। এভাবে একই পরিমাপে একই মাপের আরেকটা পার্ট নিয়ে নিব। তো নেওয়ার পরে আমি এখান থেকে একটা পার্ট নিয়ে সামনের গলা কাটবো, কারণ আমি পিছনে গলা কাটবো না, পিছনে গলাটা আমি সোজাই রাখবো। পিছনে কোনো গলাই হবে না, পিছনের পাটটা সোজা থাকবে, আর সামনের পাটটা আমি গলা কাটবো। তো সামনের পাটটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে লম্বায় 6 ইঞ্চি, লম্বায় 6 ইঞ্চিতে দাগ দিলাম। দাগ দিয়ে যেহেতু আমি পিছনে গলা কাটবো না, তো সামনে আমার আরেকটু বড় লাগবে মাথা ঢোকানোর জন্য ইজিলি। তো আমি 3 ইঞ্চি নিচে আরেকটু দাগ দিয়ে দিলাম। তো আমি এই দাগটাকে এভাবে টিপ বোতাম বা হুক বা আপনারা যে যা দিতে পারেন এভাবে দিয়ে এটাকে করে নেবেন। তো আমার এখানে বডি কাটা শেষ। এই যে পিছনের পাটটা আর সামনের পাটটা, তো পিছনের পাটটায় আমি এখানে আলাদা পট্টি লাগাই, শিলের মাধ্যমে আপনারা দেখবেন আলাদা পট্টি লাগাই আমি এটাকে ভাঁজ দিয়ে দেব। তারপরে পুরা কাপড়টা ওই সাইড থেকে আমি ভাঁজ দিয়ে নিয়েছি 45 ইঞ্চিতে, কারণ আমার বোকরাটা লম্বা হবে 55 ইঞ্চি। তো আমি 45 নিয়েছি, কারণ আমার বডি নিয়েছি 15 ইঞ্চি লম্বা। তো 60 ইঞ্চি, তো 5 ইঞ্চি আমার বিভিন্ন সেলাইতে নিচে উপরে মাঝখানে সব সেলাই আমি 5 ইঞ্চি বাদ দিয়ে দেব। তো আমার 55 ইঞ্চি টিকে থাকবে। তো আমি পরে কাপড়টাকে 2 খণ্ড করে ফেললাম। মূল কাপড়টাকে 45 ইঞ্চি করে 2টা পার্ট করে ফেললাম। এরপরে বাকি কাপড়টা থেকে আমি গলার কাপড় নেব। তো দেখেন আমি এখানে কিভাবে বডিটা দিয়ে আপনাদেরকে দেখা দিতেছি কিভাবে কুচিটা বসাবো, পকেট কুচি করব। তো কুচি একটা কুচি এদিক থেকে আরেকটা কুচি ওই দিক থেকে দিয়ে তো আমি পকেট কুচিটা তৈরি করব। তো এটা আপনারা সেলাইয়ের মাধ্যমেও দেখবেন, কারণ আমার এখানে আমি সেলাই সহকারে দিছি, যতটুকু দিতে পারছি দিছি।
তো এখন আমি সেলাইয়ের মাঝে যাইতেছি। এখানে আমি পাতলা বকরমের কাপড়গুলা 2 টুকরা কাপড়, 2টা পিছনের গলার জন্য এবং সামনের গলার ইয়ার জন্য, বুতামের জন্য আমি বকরমের কাপড়টা নিয়ে নিয়েছি আয়রন করে। তো এবার আমি গলার মধ্যে কীভাবে এটা বসাইতেছি দেখেন। এটা অবশ্যই আপনারা জানবেন, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখা দিতেছি। এই পাতলা বকরমটা দিলে, এটা খালি কাপড়ও দেওয়া যায়, তা বা পাতলা বকরমটা দিলে, যেহেতু জর্জেট কাপড়, পাতলা বকরমটা দিলে এটা শক্ত হবে, এজন্য আমি পাতলা বকরমটা দিয়ে দিছি। এটা আমি আপনারা শু বোতাম বা হুক বা টিপ বোতাম যে যা দিতে পারেন এটাকে করে দিবেন। তো আমি এখানে এটাকে বাঁশ দিয়ে দেখেন কীভাবে মিলিয়ে ফেলছি। তো যেহেতু জর্জেট কাপড়, একটু সাবধানে সুন্দরভাবে ধরে সেলাইটা করবেন। তো আমার ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারতেছি না। তো আপনারা বুঝে নেবেন যে কিসে থেকে কী হয়েছে। তো আমি একটু একটু ভাঁজ দিয়ে আপনাদেরকে দেখা দিতেছি কোনটা কিভাবে বসাবো। এটা আপনারা আলাদাভাবে সেলাই দিলেও এখানে আর সেলাই লাগাইতে হবে না। আর কেউ যদি মন চায় যেভাবে আমার মতো লাগাই ফেলবেন, তাও লাগাই ফেলতে পারেন। আর কারো মন চাইলে না লাগাইলেও হবে, সাইডে সেলাই করে ফেললে না লাগাইলেও এভাবে হবে। তো আমি এটাকে পাইপিন গলা করব। আর পিছনের গলাটা কীভাবে লাগাইতেছি দেখেন। পিছনেও আমি ঠিক এভাবে বক্রম দিয়ে একটা কাপড় আয়রন করে নিছি। তো এটাকে আমি সোজাভাবে লাগিয়ে নিতেছি। তো দেখেন আমি এটাকে কিভাবে ভাঁজ দিয়ে লাগাইতেছি। এভাবে ভাঁজ দিয়ে হাত দিয়ে ফিনিশিং করে শক্তভাবে ধরে লাগাবেন, তাইলে ফিনিশিংটা ভালো হবে। গলার কাপড়টা লাগানো শেষ আমার। এবার আমি এই গলাটার মধ্যে ওই গলাটার মধ্যে পাইপিং করব। তো পাইপিংয়ের কাপড়টা আমি কীভাবে করতেছি, আমি ওই কোনাইচা করে 1-1.5 ইঞ্চি আন্দাজে কিছু কাপড় নিয়েছি। এগুলোকে আমি কিভাবে সেটিং করতেছি আপনারা দেখেন। একটার উপরে একটা দিয়ে আমি এগুলো সেটিং করে পরে এটাকে ভাঁজ দিয়ে, আমি ডাবল ভাঁজ দিয়ে আমি গলার মধ্যে বসাই ফেলতেছি। এভাবে পাইপিংটা দিলে খুব দ্রুত পাইপিংটা শেষ হয়ে যায় আর লাগাইতেও সহজ। এর জন্য আমি এভাবে লাগাইতেছি। আপনারা চাইলে ওইভাবে একবারে দিয়েও লাগাইতে পারেন। আমি একবারে ডাবল ভাঁজ দিয়ে এটাকে করে ফেলতেছি দেখেন। কারণ আমার ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, তা আমার যত শর্টকাটে করতে পারি আমি ওইভাবে করবো, আপনারা ধৈর্য ধরে করবেন। তো আমি এটাকে এভাবে পিছন দিকে আবার ফিরে ভাঁজ দিয়ে সিলাইটা দিয়ে দিতেছি। তো আমার সেলাইটা শেষ। এবার আমি সিনাটারে জয়েন্ট দিতেছি দেখেন। সিনার কাপড় আমি পিছনের কাপড়টার উপরে আমি এই কাপড়টাকে হালকা একটু ভাঁজ দিয়ে তা আমি সিনাটা জয়েন্ট দিতেছি। তো একবারে জয়েন্ট হয়ে যাইতেছে, এটাকে আর ওভারলক করতে হবে না সিনা দিয়ে। তো দেখেন আমার বডিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কুচিটা বসাইতেছি। কীভাবে কুচিটা বসাইতেছি আপনারা দেখেন। একটা কুচি এদিক থেকে দিব আর একটা কুচি এদিক থেকে টানবো, টানে তো এই কুচিটা করব আমি। তো এটা আপনাদের চোখের আন্দাজে সবগুলো কুচি যেন একই সাইজের, একই রকম হয়, একই দূরত্বের। তো আপনারা, আমি এখানে মাপ দিয়েও করতে পারেন, আমি এখানে মাপ দিই নেই, আমি নিজে থেকে একটা আন্দাজ করে দিতেছি যে একই দূরত্বে
একই রকম ভাঁজ দিয়ে আপনি করে নেবেন। একবার এই দিক থেকে ভাঁজ দিবেন, আবার ওই দিক থেকে। এখানে এটা যেহেতু জর্জেট কাপড়, ধরে রাখতে খুব কষ্টকর, তো একটু সাবধানে করবেন। দেখেন, সুতি কাপড়ে করতে খুব সহজ হয়, কিন্তু জর্জেট কাপড়ে জিনিসগুলো ধরে রাখা খুব কষ্টকর হয়ে যায়। তো আমার কুচি দেওয়া শেষ। দেখেন, এবার আমি বডির একটা পার্টে কুচির উপর দিয়ে লাগাই নিতেছি। তো এভাবে আপনারা পিছনের পার্টটাকেও ঠিক এভাবে করে ফেলবেন, করে হাতা লাগাইয়ে সম্পূর্ণ বোকরাটা ক্লিয়ার করে ফেলবেন। তো আমি কীভাবে লাগাইতেছি দেখেন। এটা কুচি দেওয়ার পরে আপনারা বডির কাপড়টা মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। ঠিক থাকলে, না থাকলে আপনারা যে পাটটায় বড় ওই পাট, অন্য পাট কুচিটা একটু খুলে দেবেন, বা সাইজ মতো আবার একটা কুচি দিয়ে দিবেন, তাইলেও হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে শেষ এভাবে। তো এখানে আপনারা কেউ চাইলে আয়রন করে ফিনিশিং করতে পারেন, আবার কেউ চাইলে একটা চাপ সেলাই দিয়ে দিতে পারেন। তো চাপ সেলাইটা দিলে ভালো, কারণ চাপ সেলাইয়ে সেলাইটা খোলে না, কুচিটা সহজে খোলে না। এজন্যে আমি চাপ সেলাইটাই দিয়ে দিতেছি।